আজকে গুরুত্বপূর্ণ মাহফিল হচ্ছে, দেখুন মাহফিল ইসালে সাওয়াবের মাহফিল। ইসাল শব্দটা একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া, সাওয়াব। আমরা যা কিছু আল্লাহ কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যা ভিক্ষা দেন, এইগুলা পৌঁছে দেওয়া নাম হচ্ছে ইসালে সাওয়াব মাহফিল। কাদের উপরে? এই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে এই মাহফিলের সওয়াব পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ইসালে সাওয়াব মাহফিল। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ মাহফিল। দেখুন এই মাহফিলের উসিলায় এই অর্থ অঞ্চলের সমস্ত কবরবাসীদের রুহে এই মাহফিলের সওয়াব যাবে। দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনেছেন, আমার আসতে একটু লেট হয়ে গেছে। 12টায় আসার কথা ছিল, 12:30 এসে পড়ছি। কারণ আজকে আমাদের দরবার একটা কার্যক্রম ছিল অনেক দূর, বলতে এটা সরাইল থেকেও অনেক ভিতরে গেছি, ভিতরে সিনজি গেছি, হাইটে গেছি মনে আরো 2 মাইল। মানে আমার মনে এই কয়েক বছরে এত হাঁটা আসছি না। আমি আর বলে কই নিয়ে যেতেছি, তুমি এটা আগা মাথা পাইতেছি না, খালি হাঁটতেছি। যাই হোক, দেখি সরাইল থেকে চাইতে বৈরবের কাছে গেছি, এই ফাঁসাইরা একবার বৈরবের ব্রিজ দেখা যায়। যাই হোক, এরা আমার হয়ে দিছে যে হুজুর এই সরাইল বাজার থেকে বেশি দূরে না। এরা যে বেশি দূরে না, যে অত দূরে এটা আমি জানতাম না। যাই হোক, আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক এখানে উপস্থিতিতে দিয়ে আসার তৌফিক দান করছেন। মানুষ তো এটা আশা করে যে ফান্দাউল দরবারের তারা আসবেন, একটু দোয়া করবেন। এটা মসজিদের বিষয়ে গেছিলাম এই জন্য, এবং আমি বলছিলাম যে আমার তো একটা মাহফিল আছে। এরা তো আপনার এলাকার লোক, ওই বারবার তো যাই নই, আমরা একটু সময় দিলাম, এই সুবাদে গেছিলাম। তো দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ শুনছেন। আমি আল্লাহর হস্তে বলবো, আজকে অনেক উলামায়ে কেরামগণ দীর্ঘ রাত পর্যন্ত শুনছেন। এইগুলো আমল করবেন, আমল করা দরকার। আমাদের সমাজের মধ্যে যে পরিমাণ মাহফিল বাড়তেছে, আমি দেখতেছি যত মাহফিল বাড়তেছে আমাদের ইমানের দুর্বলতা তত বাড়তেছে। জানি না এটা আপনাদের কাছে গিয়ে আমি দেখতেছি যত মাহফিল বাড়তেছে ব্যায়ামলী লোক বাড়তেছে। এর কারণ এই মাহফিলের পরে উলামায়ে কেরামগণ যা কথাগুলা বলে, এইগুলো আমরা বাড়ি পর্যন্ত নিতে পারি না। এই কথাগুলা শুনে স্টেজে রেখে একবার খালি হাতে বাড়িতে যাই। এই জন্য আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন দরকার। আমাদের সামাজিক ব্যবস্থা বড় করুন, আমাদের ভ্রাতৃত্ববোধের অভাব, একে অপরের মধ্যে আন্তরিকতার অভাব। এই আন্তরিকতা বাড়ানো না হইলে যে অবস্থা আমাদের সমাজের মধ্যে চলতেছে, যে কোনো সময় রক্তাক্ত ঝামেলা হামলা এগুলো তৈরি হবে। এই ভ্রাতৃত্ববোধ একে অপরে বাড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রবণতা বাড়াই দাও। সুবহানাল্লাহ, আজকে আমাদের সালামের প্রবণতা নাই। আমরা এমন একটা যুগে পড়ছি তথ্য প্রযুক্তির, আল্লাহ মোবাইলে ফোন আইলো, রিসিভটা করে হেলো, কিন্তু মুসলমানের শব্দ তো হেলো না, মুসলমানের শব্দ রইল আসসালামু আলাইকুম। ঠিক না? আমরা আমাদের সংস্কৃতির দিকে দূরে সরে দিতেছি, এই জন্য আল্লাহর রহমত বরকত আমাদের উপরে কমে যাইতেছে। আজকে দেখুন মুসলমান একে অপরে এই যে দীর্ঘদিনের কথা বলা বন্ধ থাকা, এতে কিন্তু এক অপরের মধ্যে মান অভিমান, মনের দূরত্ব, ঝামেলা, মায়ের মার্ডার পর্যন্ত এগুলা থেকে হয়। ঠিক না? এটা মূল কারণ এই দূরত্ব। এই দূরত্ব থাকবে না যদি আল্লাহ নবীর আদর্শ আপনি ফলো করেন। আল্লাহ নবী বলছে, তুমি তোমার দিনই বাইরে পাইছো, পাওয়ার সাথে সাথে তাকে তুমি আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ, জেনে রাখেন মুসলমানে 3 দিনের উপরে কথা বলা নিষেধ। আল্লাহ নবী নিষেধ করছে যে 3 দিন তোমরা 3 দিনের উপর কথা বন্ধ রাখতে পারবে না। কিন্তু আমরা 3 দিন কি 3 মাসও জায়গা একজনের সেরা একজনে দেখি, আল্লাহর রহমত বরকত কিভাবে আসবে? আজকে দেখেন আপনার যত শত্রুতামি হোক, একে অপরের মধ্যে মনের দূরত্ব হোক, কিন্তু যদি তার সামনে আপনি পান, সর্বপ্রথমে যদি তাকে সালাম দিয়ে সম্বোধন করেন, তাহলে এই লোকটার সাথে সম্পর্ক নষ্ট হইব না, আরো সম্পর্ক ঘনত্ব তৈরি হইব। যত শত্রুতা সালামটা দিলে দেখবেন সে মুচকি হাসি দিচ্ছে, হাসি দিয়ে দেখবেন মনের সমস্ত অভিমান, সমস্ত রাগ গুসা তার অন্তর থেকে চলে গেছে। ঠিক কিনা? এই সালামের বিষয়ে দেখেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবে কেরাম যাইতেন, গিয়া বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য কোন জিনিসটা উত্তম? নবীজি যার যার অবস্থা ভেদে উত্তর দিতেন। একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহ রাসূল বলেন, তুতাইবুত তাআম তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দান করো, খাবার দাও। আল্লাহ রাসূল বলছেন, যারা ক্ষুধার্ত তার মুখে তুমি খাবার তুলে দাও। তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে, তুমি তার মুখে যতটুকু আছে ততটুকু দিয়ে তার সামনে হাজির হও। কিন্তু দেখেন, আজকে কোন ভিক্ষুক, কোন দরিদ্র মানুষ যখন কোন সহযোগিতার জন্য যায়, আমরা কি বলি? মাফ করো। আপনি কি তার সাথে ভুল করছেন যে তার কাছে মাফ চাইছেন? এটা অন্যায়। আপনার তৌফিক আছে এক মুষ্টি চাল দেওয়ার, এক মুষ্টি দিবেন, তাকে ফিরিয়ে দিবেন না। ফিরিয়ে দেওয়া আল্লাহ নবী নিষেধ করছেন। নবীজি বলছেন, তুমি খাবার অনাহারী ব্যক্তিকে খাবার দাও, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যদি না দেন, আল্লাহর কাঠগড়ের মধ্যে আমরা আসামি হইতে হবে, ঠিক কি না? যে কোনো মানুষ আপনার তৌফিক আছে, রাস্তায় একজন দরিদ্র মানুষ হাত পাচ্ছে, তার ফিরিয়ে দেন, 1 টাকা দেন, 2 টাকা দেন। কিন্তু এইভাবে আপনার সম্পদেরও বরকত পাবে, আল্লাহর রহমতও আসবে, দরিদ্র লোকের চলা একটা পথ তৈরি হবে, ঠিক না? তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল বলেন, তুমি সালামের প্রচলন তৈরি করো, সালাম দাও। কাকে দিব ইয়া রাসূলুল্লাহ? তুমি যারে চিনো তারও সালাম দিবা, যারে চিনো না তারও সালাম দিবা। সুবহানাল্লাহ। মুসলিম হিসেবে তোমার মনে যখন সাক্ষী দিবে, তুমি সালাম দিবে। সালামের মাধ্যমে একে অপরের মধ্যে আন্তরিকতা বাড়ে। এই যে আমরা একে অপরের সালাম দেই, এই সালাম দেওয়াটা কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে একটা অধিকার, একটা হক, যে আমার দিনী ভাই আমার প্রতি আশা করে, তার জন্য আমি দোয়া করা। সালাম অর্থ কি? তার উপর দোয়া করেন, আল্লাহ আসসালামু আলাইকুম, আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক। এই যে রহমত কামনা করছে, এটা দোয়া না? আপনি আপনার দিনে ভাইয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য তাও না। সেও আপনারা দেখলে সালাম দিতে, নবীজি সালামের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলছেন, যে যে যত আগে দাও, এবং সালামের মধ্যে উত্তমকারী হচ্ছে যে যত আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমরা তো আর সালাম আগে দিতাম চাই না। আমরা কই আপনার চেয়ারম্যান সাহেব, আমরা নেতার, আমরা সালাম দিব, আমরা মুখ খুলতাম করে, আমি মেম্বার সাহেব, আমি ইমাম সাহেব, আমি ফিস সাহেব, আমার মুরিদ জামাত সাহেব আমি দিতাম করে। এমনটা যাতে না হয়, এগুলা ঘৃণিত কাজ। নবীজি অপছন্দ করতেন যে না, সালামের ক্ষেত্রে উঁচু নিচু নাই, সালামের ক্ষেত্রে ছেলে বাবা নাই, সালামের ক্ষেত্রে চাচা ভাতিজা নাই, যারই প্রথম দেখবা তারই তুমি সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আমাদের অধিকাংশ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থাকলো না যদি আল্লাহ নবীর আদর্শ সালামের প্রচলন থাকতো। আল্লাহ নবী উম্মাহাতুল মুমিনিনদের ঘরে যখন যেতে সর্বপ্রথম সালাম দিয়ে ঢুকতেন, ঠিক কি না বলেন? সালাম দিয়ে ঢুকতেন। যে ঘরের মধ্যে সালাম আছে, এই ঘরের মধ্যে শান্তি আছে। আপনি আপনার বিবির সাথে মনোমালিন্যতা তৈরি হয়েছে, একটু মনের দূরত্বতা তৈরি হয়েছে, আপনি একদিন 2 দিন কথা বলেন না, আপনি গিয়েও যদি তাকে সালাম দেন, সে কি কথা না বলে থাকতে পারবে? হেসে দিবে অথবা মানবিমান চলে যাবে। কিন্তু আমরা নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আবার আমরা অনেকে আবার লজ্জায় স্ত্রীর সালাম দিই না। সারা জীবন এমনি ঢুকছি, ওর বউরে গেলে সালাম দিতেন। আপনি আপনার স্ত্রীরে সালাম দিবেন, তার জন্য দোয়া কামনা করতেন, এখানে তো লজ্জার কিছু না। স্ত্রী মহিলাদেরকে বলবো, আপনি আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যাতে আপনার স্বামীর উপর রহমত বর্ষণ হয়। এটা দোয়া, এর জন্য লজ্জার কিছু না। এই প্রচলন তৈরি করে। আজকে বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবেন। এই সালামের প্রচলন আমাদের সমাজের মধ্যে তৈরি করেন, সমাজের মধ্যে শান্তি নেমে আসবে, ঠিক কি না? এই কাজ করবেন। এবং মুসলমানের ভ্রাতৃত্ব তৈরির জন্য যদি কোনো মুসলিম ভাই আপনার কাছে কোনো পরামর্শ চায়, সৎ পরামর্শটা দিয়ে দিন। এই সৎ পরামর্শের মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিব, আর সম্পর্ক ঘনত্ব ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিব। আজকে আমাদের সব পরামর্শ দিবে লোক কম, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগছে। ফাঁসের বেটা এই দ্বন্দ্ব ভাঙ্গন দরকার, আরো লাগাই দেয়। দেখা যায় একটা ঘরের মধ্যে আগুন লাগছে, ওর ফাঁসের বেটা আগুন লিবেতে ফানি দেওয়া লাগবে, ফানি না দিয়ে পেট্রোল ঢেলে দেয়। এই পেট্রোল ঢেলে দিয়ে কিন্তু আগুন বাড়ে না কমে। তে আমরা এই তৃতীয় পক্ষ যে লোকগুলো আছে, দেখবেন একে অপরের দ্বন্দ্ব তৈরি হইবার লাগে আরো বানায় নেয় কথা কয়া, এটার আরো উর্বে তুলা দেয়, এটা আরো তুলা দিয়া দেয়, যে এখানে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। এই কাজগুলো করবেন না।
এটা আল্লাহ নবী নিষেধ করছেন যে না তুমি এটা করতে পারো না। একজন মানুষ তোমার কাছে দুঃখ বলছে, তোমার দায়িত্ব তার একটা উপদেশ দিয়া কবনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দাও। এই জন্য আমাদের ভ্রাতৃত্ববোধের অভাবটা তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে আল্লাহ নবীর আদর্শ থেকে আমরা সরে গেছি। আজকে কোন মানুষ যখন দাওয়াত দেয়, গরিবের দাওয়াত অবহেলা করবেন না। আপনি যাবেন যাবেন, এটা একটা অধিকার, আপনাকে দাওয়াত দিছে, যাবেন, তার দাওয়াত কবুল করবে। হ্যাঁ, দাওয়াতের ক্ষেত্রে একটা লক্ষ্য রাখতে হবে, যদি যে অনুষ্ঠানের মধ্যে কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়ার বর্হিত কোনো কাজ করা হয়, এই দাওয়াত দিলে এই দাওয়াত রাখা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আপনারাও যারা বিত্তমান আছেন, এই দাওয়াতের প্রচলনটা তৈরি করবেন। ফুরির বিয়া তাই লিস্ট করে, যত গরিব আছে তাই লিস্টের মধ্যে উঠে না। যারা টেকাওয়ালা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যারা উপহার দিদার বর, এরা নাম দিলে দাওয়াত দেয়। এগুলো ঠিক না, এগুলো দূর করে। এটা দ্বৈত নীতি। আপনি আপনার সমাজের যদি বিয়ে হয়, আপনি উঁচু নিচু থাকার দরকার না। যতটুকু তৌফিক আছে, যে এরিয়াতে দিবে সবাই যেতে দাওয়াত পায়। ইমুক ফাইলো ইমুক ফাইলো না, এই দ্বৈত নীতি আল্লাহ নবী পছন্দ করে নাই। এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই। তারপরে আল্লাহর রাস্তে বলে যাই, যদি কোনো মানুষ অসুস্থ হয়, অসুস্থ তাকে দেখতে যাবেন। দেখতে যাও, এটা একটা সওয়াবের বিষয়, অনেক বড় সওয়াব। কোন রোগী দেখা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলায় কোন অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নির্দেশ করেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। যখন কোন মানুষ রাতের বেলা রোগী দেখতে চায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। রোগী দেখতে যাবেন, এটা ভালো। পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হলে একটু খোঁজখবর নিবেন। সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, চিকিৎসা করার মতো যদি তার তৌফিক না থাকে, পাড়ার মধ্যে একটা পঞ্চায়েত বইবেন, পাড়ার দিনী ভাইরা বৈশা বা মসজিদের মধ্যে জুম্মা সহ বৈশা তার জন্য কিছু কালেকশন করবেন। কালেকশন করে যাতে করে আপনার ভাই সে চিকিৎসার অভাবে যাতে বিস্তার মধ্যে না কাতরায়, না কষ্ট করে, আপনি আপনার তৌফিক অনুসারে তারা সহযোগিতা করবেন। এগুলো ইসলাম শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয়, কিন্তু ইসলামী সংস্কৃতি আমরা চলে গেছি, বের হয়ে গেছি, যে কারণে আজকে মুসলমানদের মধ্যে অশান্তি, অধপতন। তারপরে আমি আল্লাহ আস্তে বলবো, যদি কোনো মানুষ মারা যায়, মারা গেলে জানাজাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। কারণ এই জানাজাতে আপনি উপস্থিত হবেন, এই দাবিটুকু মায়াত আপনার কাছে কামনা করে দিনী ভাই হিসেবে। আর আল্লাহ নবীও বলছেন, এক মুসলমানের পরে আরেক মুসলমানের কর্তব্যের মধ্যে একটা কর্তব্য আছে, যদি কোন তোমার দিনী ভাই মারা যায়, তাহলে তার জানাজার মধ্যে উপস্থিত হও। জানাজা পড়লে কি লাভ জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন কোন উম্মতের জানাজার মধ্যে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়ের সমান সওয়াব তার আমলনামে দান করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, উহুদ পাহাড় কতটুকু লম্বা? উহুদ পাহাড়টা হচ্ছে ৮ কিলোমিটার লম্বা, ৪ কিলোমিটার ফাঁস। এইরকম সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো সম্প্রীতি বাড়া, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। আজকে আমি বলে যাই, বড়রা যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন, মায়া করবেন। আপনার নিজের সন্তানের মতো করে অন্য সন্তানকে চিন্তা করবেন, দেখবেন আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হবে। তারপরে যুবকরা যারা আছো, তোমরাও তোমাদের মুরব্বী যারা আছে, বাবা, চাচা, দাদা, এর একই রকম ভাবে পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে তুমি সম্মান করো। কারণ আল্লাহ নবী নির্দেশ করছেন, তুমি বড়দেরকে সম্মান করো এবং বড়রা ছোটদেরকে স্নেহ করো। এই স্নেহ করার কথা বলছে। এই কারণে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নেই কেন? আজকে দেখা যায় ও বাতিজা চাচার সাথে গিয়ে আঙুল তুল্লা কথা কয়, আহারে গজব হয়তো লাগে। আজকে পাড়া প্রতিবেশী এক মুরব্বী যাইতেছে, ফুলা সুরতটা আতলে মুরব্বী সামনে দিয়া বুকটা টান টান করে যাইতেছে, আল্লাহর গজব হয়তো নাকি? তাই কারণ আমাদের মুসলিম সংস্কৃতি থেকে আমরা বের হয়ে গেছি। এইখানে মুসলিম সংস্কৃতিটা ধারণ করেন, দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে। আমি আল্লাহর রাস্তায় বলে যাই। তারপরে আমি বলবো, নামাজটুকু পড়বেন, নামাজ অবহেলা করবেন না। পরিবার পরিজন নামাজ পড়ে কিনা খোঁজ খবর রাখবেন। আজকে আপনি নিজে ফাঁসক তো নামাজ পড়তেছেন, আপনার ফুলাফান কেউ নামাজ পড়ে না, এই দায়ভার কিন্তু আপনার উপর আছে। এই যে বেনামাজি অবস্থা যদি গুনাহ কামাই করতেছি, তা আপনি আমল মধ্যে আছে, নামাজি বানান, নামাজি বানান। বিপদে পড়ছেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। আপনি রোগ সুখে পড়ছেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ভিক্ষা চান। তাহাজ্জুদ নামাজের অভ্যাসটা করে তুলেন।
তাহাজ্জুদ নামাজ যাদের সম্ভব হয় ফজরের আপনি 20 মিনিট আগে উঠে দিন কেন, উঠে পরে তাহাজ্জুদ নামাজ পড়ুন না, আরে 6টা রাকাত 8টা রাকাত নামাজ পড়ুন। কারণ যে কোনো বিপদ পড়া তাহাজ্জুদ নামাজে পড়া সেজদা দিয়া চোখের পানি ছাইরা যদি আল্লাহ কাছে চাই ই ডাক আল্লাহ সহজে ফিরাই দেন। সুবহানাল্লাহ। এই অভ্যাসগুলো ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুক। সবাই বলে আমিন। একটু চক্ষুটা বন্ধ করেন, একটু কাঁদতে একটু জিকির করব। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল জনাব বিশাকুল্লাহ কালবের উসিলায় মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে। তিনির কালব হইতে একজন বি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফায়জামা কালবে আসো। আমার কাল মোহাম্মদের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আমার সাথে সাথে আওয়াজ দিয়ে করবে আল্লাহ 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 নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله চিশতিয়া তরিকা নিয়ম অনুসারে জরুরি জিকির। আমি আমার কালবে দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল জনাব বিশাকুল্লাহ কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার সহিতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফায়জ আমার কালবে আসুক। আমার কাল মুহাম্মদের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো। আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ মাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই। নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبوا إلى الله توبة نصوحا. أستغفر الله إن الله غفور رحيم. মারা গেছে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া। अस्सलाम आए बादशाह औलिया। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে, আমি অদম গুনাহগার কিছু অগুছালো কথাবার্তা বললাম, কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে জিক্রে জলে আদায় করলাম।
পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করা হয়েছে। এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও। আহলে বাইত পাক, পাঁচজন সাহাবা, তাবে তাবিঈন, আম্বিয়া کرام, আউলিয়া کرام রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায় দাও। চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায় দাও। তাদের অনুসারী যারা কবরে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে এমন মুসাফিরে বরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। দাদা হুজুর কিবলা ফান্দাউকি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। পীর মুর্শিদ হুজুর কিবলা ফান্দাউকি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। আম্মা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। ফান্দাউর দরবারে সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খুলাফায়ে কেরামগণ যারা কবরে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে ধর্মপুর গ্রামের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও। তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আজমে থেকে থাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছে, তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালিয়াতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও। যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে সহি সালামতে বিদেশ থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে দেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো কার শরীরে কি রোগ সুখ আছে। আল্লাহ সমুদ্রে রোগে পড়লে বড় মানুষ দিশাহারা হয়ে যায়। আল্লাহ আপনারা সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার থেকে হেফাজত করো। যাদের উপযুক্ত মেয়ে ঘরে আসি বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আসি বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে বেকার তাদেরকে তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আপনাদের সুদ ঘুষে হাত থেকে হেফাজত করো। আমাদের সমাজকে তুমি জেনা ব্যবসার হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত মানার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। বিশ্বের ঘরে ঘরে মিলাদ ক্যাম্প চালু করে দাও। যে কাজ করে নবীর প্রেম মহব্বত অন্তর উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তো হমেরার নিগাদার বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने
आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही अल मिनय अल्लाह परुआर दस्त जोरे डाकी माबुद আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে maaf করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না তুমি আমাদের গুনার দিকে তাকাও না আল্লাহ তোমার আবার রাহিম নামের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুই maaf করে দাও আমরা রে তুমি পবিত্র বানায়া দাও আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরা রে তুমি মাসুম বানায়া দাও আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও তুমি যদি maaf না করো আমরা কার দ্বারে হাত বাড়াবো আল্লাহ তুমি ছাড়া তো চাওয়ার কোনো জায়গা নাই তুমি ছাড়া তো পাওয়ার কোনো জায়গা নাই সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে maaf করে দাও আল্লাহ মাবুদ রে এই ধর্মপুরে কত মাহফিলে আসলাম তোমার কত বান্দাদেরকে নিয়ে হাত তুললাম কত তোমার বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম আজকে অনেকেই নাই কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ সালেক মিয়ার আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ আলামিন মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমিন মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আকি নূর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইভাবে তোমার কত বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনও তো হইতে পারে আল্লাহ এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে যায় আল্লাহ এমনও তো হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায় কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আমরা maaf করে দাও আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহ খাতারে maaf করে দাও মাবুদ রে জানি না কার দরদি বাবা নাই বাবা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই মা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই মাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেদনা বাবা এমন এক বাবা সন্তান যদি মনটা বেজার কইরা ঘরে বসে থাকে
বাবা যখন ঘরে গিয়া দেখে সন্তানের মনটা বেজা, চেহারাটা কালো হয়ে গেছে, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয়, দুইবার নয়, বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে? তোর মনটা কেন বেজা? তোর মনটা বেজা দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার খবর আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় বইরা থাকে, মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে, আল্লাহ তোর হাত তুলে বলে, মাবুদ আমার সন্তানের কষ্ট আমি মার সহ্য করতে পারি না, আমার সন্তানের তুমি আর কষ্ট দিও না, প্রয়োজনে আমার সন্তানের কষ্টটা আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। এই মা যার কবর আছে মাফ করে দাও আল্লাহ। যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো। এই মাহফিলে ছিলে গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান কইরা দাও। ধর্মপুর মোল্লাবাড়ি গাউসুল আজম যুব সংগঠন রে তুমি কবুল করো আল্লাহ। এই সংগঠনের প্রত্যেকটা কর্মীরে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তারা যে যে কর্মের মধ্যে আছে বরকত দান কইরা দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে যারা সহযোগিতা করছে সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না। তোমার হাবিবে দেখায় কলিজা ঠান্ডা করে দাও। মৌত যখন দিবা ইমানের সহিত মৌত দিও, বেঈমান বানায় মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফাম দাও কি, হুজুর কেবলা ফাম দাও কি, নেক ডজনে এক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতে পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ। আমরা তরিকত বন্দী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম গরিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত কাটায় ফিরাই দিও না আল্লাহ। অনেকে চোখ দিয়ে পানি ফেলাইতেছে আল্লাহ, অনেকে বিরাই বিরাই চেয়েছে। বলেন বলেন, যার যা কথাগুলো বলেন, বলা যায় না কারো ছিল দোয়া কবুল হয়ে যায়, কার হাত ছিল আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। এখন দোয়া কবুলের সময়, রাত্র গভীর হয়ে গেছে, এখন দোয়া কবুলের সময়। চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরাই দিবেন না, বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরাই দেন না। আমার আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ তোমার বান্দার অভাব ফইরা খান্ত আছে আল্লাহ, তারা ঋণ ফইরা খান্ত আছে আল্লাহ, তারা মামলা মোকদ্দমা ফইরা খান্ত আছে আল্লাহ, তারা পারিবারিক অশান্তি নিয়ে কাঁদতেছে, ছেলে মেয়ের বিয়ে দিতে পারতেছে না, করাইতে পারতেছে এই জন্য কাঁদতেছে আল্লাহ, সন্তানাদি হয় না এই জন্য কাঁদতেছে আল্লাহ। আল্লাহ বিদেশ যাওয়ার জন্য কাঁদতেছে, চাকরি পাওয়ার জন্য কাঁদতেছে, পারিবারিক শান্তির জন্য কাঁদতেছে আল্লাহ, ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার জন্য কাঁদতেছে আল্লাহ। তুমি তারা খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ আমার মৌলানা সাজিদকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। সে বড় দরবারে উদার, আমার এই গ্রামের অনেক তরিকতপন্থীরা কি যে মায়া করে আমি বাসায় প্রকাশ করতে পারতাম। সকলে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ সকলে তোমার কুদরতের হাওলা করে দিলাম আল্লাহ। পর্দার মা বোন যারা হাত তুলছে আল্লাহ, তুমি তারা খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তাদের মনে নেক আশা বাসনা তুমি কবুল করো। মাইকের আওয়াজ যতটুকু দূর গেছে, যে যেখান থেকে হাত তুলছে একজনও তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতুফ নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।